সালামা গোত্র। এই বনু সালামা গোত্র যখন বলবে, সঙ্গে সঙ্গে তুমি তার হাতটা ধরে বলবা, প্রিয়া তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। আল্লাহ রাসূল যখন বললেন, এই জবাব সকালবেলা শোনার পরে সারাদিন আর কাটে না। কথা কি বুঝেন নাই? দাদা বিয়ার বয়স হয়েছে, দাদা বিয়া করাই না, দাদা বিয়ার বয়স হয়েছে, দাদা বিয়া করাই না। ঠিক না ঠিক? দাদার বয়স, দাদা গো আমার তো বয়স হয়েছে, বিয়া দিবে কিনা? এখন নবীজি বলছে তুমি আগামীকাল ওই যে গোত্রের যে উদ্দেশ্যে তুমি যেদিকে যাবা ওই দিকে যাওয়া একটা মেয়ের দেখা পাবা, অপূর্ব সুন্দরী নারী, জান্নাতি হুরের মতো। তাকে জিজ্ঞাসা করবা, সে যদি বলে এই গোত্রের নাম হলো বনু সালামা গোত্র, তাইলে মনে করবা ওটাই তোমার স্ত্রী। সুবহানাল্লাহ, বাড়ি যাবে। শেষ করবো আমি? ভাই শেষ করবো? ভালো লাগে আপনাদেরকে? এখন জহর গেল, আসর আগে না, আসর গেল, মাগরিব আগে না, এশা গেল, এশা গেল, সারা রাত তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের আযান পেনাল দেন না, তাহাজ্জুদের আযান হলো, সে মনে করছে ফজর আযান হয়ে গেল, আনন্দে আত্মহারা হয়ে গেল। না, এটা তাহাজ্জুদের আযান, ফজর আযান হয়ে গেল। নামাজ পড়ার পরে আমার নবীর সামনে আর বসলো না, নবীর তো পারমিশন দিয়েছেন। কথা বললেন, আমার নবী কি পারমিশন দিয়েছে না? সামনে থাকলে ফোন করো। মারাত্মক কথা দেখেন, মসজিদে নবী থেকে খুব দ্রুত বের হয়ে পড়লেন। আমার বন্ধুগণ যেদিকে মঞ্চে ওইদিকে গেলেন, যা দেখলেন বনু সালামার গোত্রের মধ্যে একটা মেয়ে, অপূর্বা সুন্দরী। চোখগুলো দেখে মনে হয় চোখ আর অন্যদিকে তাকাবো না, অন্যদিকে দেব না। এই যুবক বলছে, এই মেয়ে আমার একটা, আমাদের দেশীয় ভাষা বলি এক্সকিউজ মি, শিক্ষিত ছেলে মেয়ে এরকম করে না, এক্সকিউজ মি প্লিজ, আমি একটা এলাকা খুঁজতেছি, এই এলাকা কি এই এলাকা? যে হ্যাঁ, এটাই হলো বনু সালামা গোত্র। এই যুবক সঙ্গে সঙ্গে হাতটা ধরেছে, হাতটা ধরার পর বলল, এ মেয়ে তুমি আমার স্ত্রী, তুমি আমার বিবি। এই কথা যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা হাতটা ঝাড় দিয়ে বললাম, বেয়াদব কোথাকার। ঠিক না বেটি? আমি যে কইলাম আগামীকাল যারা হাত ধরবেন তারা বিয়ে করবেন, পারবেন? পিঠি বস্তা বান্ধি যাও, ফুল পাবেন না। কথা ঠিক না বেটি? একদম সোপা বিয়েকে ডাকবে, এই কাম করবেন না। খেয়াল করেন, মজা আছে আলোচনার মধ্যে। দেখেন, এই যুবক হাতটা ধরলেন, হাতটা ছেড়ে দিলেন। মেয়ের বাবা এবং ভাই দেখতে পেলে আমার মেয়ের সাথে একটা ছেলে তারা হেজরা করতেছে। মেয়ের বাবা এবং ভাই করতেছে, বোন আমার কি হলো, মেয়ে আমার কি হলো? বললেন, আব্বা হুজুর, এই ছেলেটি আমাকে জিজ্ঞাসা করলো এই এলাকাটির নাম কি। এলাকার নাম বললাম, অমনি আমার হাত ধরে বললো আমি নাকি তার স্ত্রী, আমি তার নাকি বিবি। আমার হাত ধরে কান দিচ্ছে। এখন বাবা তরবারি উঠেছেন, বাবা একদিকে তরবারি উঠেছেন। এখন কি হবে, শুনবেন কি শুনবেন না? কারা কারা শুনবেন না হাত তুলে দেখান। এই দেখেন মাথার তাল। আমি বলছি কারা কারা শুনবেন না, আপনার হাত তুলে দেখাই। কারা কারা শুনবেন হাত তুলে দেখায়। আমেন আমেন আমেন। এখানে একটু ব্রেক দিলাম, একটু কোরআনের ভেতর ঢুকি। কি করেন আপনারা বন্ধুরা? আমার কেউ করুন, আল্লাহ রব্বুল বললেন, ও দুনিয়ার মানুষ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার।
পৃথিবীর সব মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, আপনাদেরকে আমার প্রশ্ন, আপনার বাপ যারা মারা গেছে তার বাপ দুনিয়ার মধ্যে এরকম ছিল কি ছিল না? তার বাপ ছিল কি ছিল না? তার বাপ ছিল কি ছিল না? আমি আপনি যে বাড়িতে বসবাস করে যে জমিগুলো ভোগ করি, মূলত এই জমিগুলো কার? এই জমিগুলো কার থেকে এসেছে আমরা কিন্তু কেউ জানি না, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার খেয়াল করুন, এই পৃথিবীর জমিন থেকে আমাকে আপনাকে কিছুদিনের জন্য তৈরি করে পাঠিয়ে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শিক্ষা করব আল্লাহু আকবার। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল বললেন তোমাদেরকে সৃষ্টি করার আগে আমি তোমাদের মৃত্যু তৈরি করেছি, কথাকার আল্লাযী খালাকাল মাউতা, আমি সৃষ্টি করেছি তোমাদের মৃত্যু, তারপর হায়াত তৈরি করেছি লিয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। যে যত বেশি আমল করতে পারো আমল করো, আমল করে নেকির গোডাউন ভর্তি করো, আর আমার কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট গ্রহণ করো। চিৎকার করুন আল্লাহু আকবার। এই দুনিয়াতে যারা বেশি বেশি ইবাদত করবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি আল্লাহর গুণগান করবে, বেশি বেশি দান খয়রাত করবে, বেশি বেশি আকামতি দিনের উপর থাকবে, কোরআন সুন্নাহর উপর থাকবে, আমার বন্ধু কোরআন সুন্নাহর জন্য, দিন কায়েম করার জন্য নিজের টাকা পয়সা জীবন শ্রম শক্তি সব ব্যয় করার পর যখন চলবে, আল্লাহ রাব্বুল বললেন ওই মানুষগুলোকে আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দেব। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। চিৎকার মারুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল বলেন হে নবী আপনি বলে দিন যারা মৃত্যু থেকে পলায়ন করতেছে, মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ নাই, মৃত্যু তাদেরকে স্পর্শ করবে। এই কথাটা আমার আল্লাহ কোরআন কারীম দিয়ে আমার নবীকে জানাই দিলেন। বয়স হয়ে গেল 50 বছর, বয়স হয়ে গেল 60 বছর, বয়স হয়ে গেল 70 বছর, বয়স হয়ে গেল 80 বছর, তবু আমরা চাই আর চাই ওই দাগে আমার 5 বিঘা জমি, ওই দাগের মধ্যে 15 বিঘা জমি, ওই দাগের মধ্যে 10 বিঘা জমি, ওখানে ওই জমিটা যদি 1 বিঘা নিতে পারি, ওই ওই ফল্লার জমিটা আছে, ফল্লার 1 বিঘা নিতে পারলে আমার বনটা সোজা হয়ে যাবে। আমার একতলা বাড়ি করলাম, 5 তলা ফাউন্ডেশন দিয়া, 2 তলা করতে পারলে ছেলে মেয়েরা ভালো থাকবে, 3 তলা করলে ভালো থাকবে, 4 তলা করলে ভালো থাকবে। তার মানে আল্লাহ রাব্বুল বললেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার মানুষ অর্থের জন্য গাফিল হয়ে গেছে, মৃত্যু বলতে ভুলে গেছে। তার বাবা মারা গেল, বাবা যখন মারা গেল, বাবা মারা যাওয়ার পরে লোকজনকে ডাকলো, দাফন কার্য করার পরে বাড়িতে আসলো, আসার পর বলছে কে কোথায় আছি? আব্দুর রহমান ভাই কই গেল, আব্দুল জলিল কই গেল, আব্দুল্লাহ পড়ে গেল, তাড়াতাড়ি ডাক দাও, বাপের 20 বিঘা জমি, 30 বিঘা জমি, তুই অমুক অমুক জমিগুলা নেই, ওই তুমি ওইটা নাও, আমি এটা নেই, ঘর বাড়ি সব ভাগ হয়ে গেল। আমার বলল সেই কিন্তু চিন্তা করবো না, আমার বাপ কত কষ্ট করে, কত মাথার পরিশ্রম করে এই অর্থ ইনকাম করে দিয়ে গেল, বাবাকে থেকে আসতাম, বাবার জন্য দুঃখ নাই, কান্না নাই, দোয়া নাই, কিচ্ছু না, বাপের সম্পদ ভাগ করে নিলাম। কিন্তু বাপ কখনো ভাবে নাই এই সম্পদ ইনকাম করে দিলাম, আমার সম্পদ আমার ছেলেমেয়েরা আনন্দ ফুর্তি করে শেষ করে দিবে, আমার নাম পর্যন্ত দিবে না, আমার জন্য দোয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? আপনাদের সামনে একটা হাদিস পড়েছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা ইযাল মাতান ইনসান ওয়া তামারাহু ইল্লা মিন সরিসিন সাদাকাতিন জারিদিন আওরিন মিন
ইয়ানতাবালু বিওয়ালাদিন ইয়াদুলাহু রাহু মুসলিম। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে সদকা দাঁড়িয়ে তিনটা মানুষ মারা যাওয়ার পর সদকা দাঁড়িয়ে থাকে এমন এলেম যা থেকে মানুষ উপকৃত হয়, এমন এলেম। তার মানে আপনার ছেলে মেয়েকে আপনি সুশিক্ষিত বানালেন। নেক সন্তান আপনার সন্তান না, আপনার সন্তান নামাজি, আপনার সন্তান পরহেজগারী, আপনার সন্তান রোজাদার, আপনার সন্তান আল্লাহওয়ালা, আপনার সন্তান একজন পরিচিত সাচ্চা ইমানদার, আপনার সন্তান আলেম, আপনার সন্তান মুহাদ্দিস, আপনার সন্তান মুফতি, আপনার সন্তান ফকি, আপনার সন্তান হাফেজ। আপনি একটা মাদ্রাসা দিয়েছেন, আপনি একটা মসজিদ দিয়েছেন, আপনি একটা কলেজ করেছেন, আপনি একটা ইউনিভার্সিটি করেছেন, আপনি রাস্তাঘাট করে দিয়েছেন, গরিবের মেয়ের বিয়া দিয়েছেন, মানুষ অনাহারে ছিল না খাওয়া ছিল তাদেরকে খাওয়াইছেন, মানুষের চিকিৎসা বহরে মানুষ মারা যাচ্ছে। আমরা সারা বলতে তিন থেকে সাত করেছেন, করার পর যদি আমি মৃত্যুবরণ করেন সমস্ত সম্পদ যদি আল্লাহ রাস্তা দান করে দিয়ে দেন, এই সম্পদ কিয়ামত পর্যন্ত নয়, জান্নাত যাওয়া পর্যন্ত আপনার সম্পদ আপনাকে ধোঁকা দিবে না, আপনার সম্পদ আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহর এক বান্দা বিরুদ্ধ ছেলে নাই মেয়ে নাই। বাস্তব একটা ঘটনা বলে দিতে চাই। বন্ধুরা আমার, খেয়াল করো, আমার এলাকার মধ্যে একটা বড় চাকরি করত, ছেলে নাই মেয়ে নাই। মাদ্রাসার নামে জমি দিল 10 বিঘা, মসজিদের নামে দিল 5 বিঘা, সমস্ত ব্যাংকের টাকাগুলো তুমি তিনখানায় বরাদ্দ করে দিলাম। দেওয়ার পর ওই আল্লাহর গোলাম মৃত্যুবরণ করল। মাদ্রাসার মধ্যে তার দাফন কার্য হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, আমার বন্ধুগণ ম্যাক্সিমাম টাইম ওই মাদ্রাসার ছাত্র গভীর রাত্রে যারা হেফজ পড়ে, আমার বন্ধু তার রাত 3টার দিকে উঠে, রাত 3টার দিকে উঠার পরে তারা সবক পড়ে। তার গরুখানা সবক দিতে হবে ওস্তাদকে, হাফেজ সাহেব হুজুরকে সবক দিতে হবে। গভীর রাত্রে বের করে কোরআন শরীফ তেলাওয়াত করে, আর অনেকে উঠার পরে যখন ওই দিকে নজর দেয়, আমার বন্ধুগণ চোখের দৃষ্টিতে তারা দেখতে পাই না যে ওই বৃদ্ধ ওই লোকটান কবরের বাগানের মধ্যে কোরআন পড়ে। আমার মেরে খেয়াল করুন, আল্লাহর এক অলি। বন্ধুরা আমার খেয়াল করুন, যুবক বন্ধুরা আমার মৃত্যুবরণ করেছে। আমার বন্ধুগণ মৃত্যুবরণ করাবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সেখানে গেলেন। যাওয়ার পরে তার কবর জিয়ারত করলেন, জানাজা করবে, দাফন কার্য শেষে কবর জিয়ারত করলেন। সবাই শুনে আসছেন। কবর থেকে একটা যুবক উঠল। যুবককে প্রশ্ন করা হলো, যুবক একটু আগে যে দাফন করা হলো তার চেহারা এত সুন্দর না, এত গোলাপ ফুলের মতো না, তোমার চেহারা এত সুন্দর কেন হলো? কেন তোমার চেহারা এত সুন্দর? কেন তোমার চেহারা এত সুন্দর রে? তুমি একটু তোমার পরিচয় দিবে কি? আমার বললাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, ও যে যুবককে একটু আগে দাফন করা হয়েছে, এই যুবকটা হলো আমি না। ওই যুবক দুনিয়ার জীবনে যে আমল করেছিল, দুনিয়ার জীবনে যে নেকির কাজ করেছিল, দুনিয়ার জীবনে যে হেফজ পড়েছিল, দুনিয়ার জীবনে কোরআন পড়েছিল হাফেজ হওয়ার জন্য, হাফেজ হওয়ার আগে আর তার উস্তাদের মায়ের মৃত্যুবরণ করেছে, ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের মর্যাদা দিয়েছে। ওই যুবককে আল্লাহ জান্নাত দিয়েছে। ওই যুবকের আমল হলো আমি যুবক, তাই আমার চেহারা এত সুন্দর, এত লড়ি, এত গোলাপ ফুলের মতো। এইভাবে যখন সারগাজী এইভাবে যখন ঘটনাটা ছাত্রী যখন শোনালেন, আমার বন্ধুগণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর দোয়া করে বলে, আল্লাহ মালিক
আমি কি স্বপ্ন দেখলাম না বাস্তবায়ন দেখলাম? ইমাম হানিফা রাহমাতুল্লাহ সারা রাত চিন্তা করতে করতে হয়রান হয়ে গেল। রাত্রিবেলা গভীর রাতে ঘুমানোর জন্য বিছানার মধ্যে গেল। চক্ষুটা বন্ধ করার সঙ্গে সঙ্গে আমার নবী ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে বললেন, ইমাম আবু হানিফা, তুমি হলো আমার উম্মতের মধ্যে একজন ইমামে আজম, তুমি ইমামে আজম। আমি নবী তোমাকে এর ব্যাখ্যাতে এই জন্য দিতে চাই, তুমি দুনিয়ার সকল আমার উম্মত গুলোকে বলো, যারা মাদ্রাসা নির্মাণ করে, মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে, যারা মাদ্রাসা দেখভাল করি, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, এরা যদি মৃত্যুবরণ করে এরা শহীদের মর্যাদা পান। আর এদেরকে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এদের দান, এদের আমল, এদের সমস্ত কিছু একটা যুবকের মতো সুরত হয়ে যায়। তার সুরতটা নিষ্কম মাসুম বিগুনা বাচ্চার মতো দেখা যায়, গোলাপ ফুলের মতো রং দেখা যায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা মান খেয়াল করুন, তাহলে মৃত্যু থেকে পালায় আলাম আছে, জোরে বল না কেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। চিৎকার করো আল্লাহু আকবার। হে নবী, আপনি বলে দিন যে বাচ্চারা মৃত্যু থেকে পালাচ্ছে একদিন তাদেরকে মৃত্যু স্পর্শ করবে। সুতরাং আপনি আমি মৃত্যু থেকে রেহাই পাবো না, পাবো নাকি? পাবো। তাহলে হাসিনা যে এতদিন বললো, এমন ভাবে বললো, এমন ভাবে কথা বললো, তারপর আপনাকে শুনছেন? এমন ভাবে কথা বলে বা বলছে মনে হয় আজীবনের জন্য জান্নাতে সার্টিফিকেট নিয়ে আসে বসিয়েছে, চিরা উপরে সার্টিফিকেট নিয়ে আসে বসেছিল। কথা বলেন ঠিক কিনা? যেদিন পতন হয়, যেদিন পতন হয় সেদিনও আমরা অনেকে বিশ্বাস করতে পারছিলাম না। ঠিক না বেটি? হাসিনাকে আমি বলতে চাই, আপনি যদি পরিকৃত মুসলমান হতেন, পরিকৃত নেককার হতেন, পরিকৃত যদি হাজি হতেন, পরিকৃত যদি একজন নেককার পরিহিতকারী দেশপ্রেমিক হতেন, আপনি কখনো কোন সময়ের জন্য এইভাবে কথা বলতেন না। ক্যাবিনেটে দুইজন মন্ত্রী ছিল, আলী হাসান মুজাহিদ, মতিউর রহমান নিজাম। কথা বলেন ঠিক কিনা? একটি টাকার দুর্নীতি বাইর করতে পারছে আজ পর্যন্ত? এই জন্য অনেকের পায়ের মাটি সরে যাচ্ছে। সময় বেশি দেওয়া যায় না, যায় না, যায় না। কিন্তু আমি আবার বলবো যে আপনারা যারা জামাত করেন বা আমি করি বা আপনি করি, যাই করি না কেন, বেশি মাতামাতি করাটাও ঠিক না। পারবেন ঠিক কিনা? শোনা স্যার, কি হয়েছে বাবা? তোমরা ভালো ছিল না? কি শুরু করছো তোমরা? তুমি উঠে আসো, সামনে আসো। তোমাকে বলছি, তোমাকে বলছি। হ্যাঁ, একটু পিয়ালা এদিকে। ভাই, আমি কি শেষ করবো আলোচনা? শেষ করবো? ওই আলোচনাটাকে শোনার দরকার আছে। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মৃত্যু থেকে কেউ রেহাই পায় নাই। পাইছে নাকি? জোরে বল। কেউ পায় না। এই মৃত্যুর যন্ত্রণা কত নিষ্ঠুর কেউ জানে না। আলোচনার নাম কি? কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। কথা ঠিক কিনা? কবরের ভয়, মৃত্যুর যন্ত্রণা। বন্ধুরা আমার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদা।
আসলে এই যুবকগুলা কি আশ্চর্য কথা দেখেন, একটু পরিবেশ হলো ভাই। তোরা কি বিয়ে করবি? পছন্দ আছে নাকি? করবো না। পছন্দ আছে, আমি টাকা নেবো না, বিয়ে পড়াই দেবো। আধা ঘন্টার জন্য আমাকে টাইম দিবেন, সবাই হাত তুলে দেখান। আমিন। আমার অনেকে হাত তোলেন নাই, কিন্তু আমি দেখছি আর কোন শব্দ হবে না। খেয়াল করেন, দুর্ভেদ্য দুর্গের মতো যদি আপনি ঢুকে থাকেন, গ্যালাক্সি বানায় পাহাড়ের গর্তে, মাটির গর্তে, মৃত্যু যদি থাকে হবে কি হবে না? যেরকম হবে তো হবে না। বন্ধুরা আমার, মৃত্যু যখন হয়ে গেল, মৃত্যু হওয়ার আগে আমার আপনার একটা কষ্ট হবে। কষ্ট হবে কেমন দেখুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিভাবে। দেখুন, দুনিয়ার জমিনে কিছু হাসিনার মতো নাস্তিক মার্কা কিছু লোক আছে, শাহরিয়া মুরগির মতো কিছু লোক আছে, তারা বলে ওয়াকানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আন্না লামাবউসুন। যেরকম আল্লাহু আকবার।